আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, কেমন আছেন আপনারা? আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ মনিরুজ্জামান ভালোই আছি। সম্মানিত দেশবাসী, আজকে আমাদের এক ভাই মোহাম্মদ জয়নাল হোসেন, তার চিকিৎসা দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ সে সুস্থ হয়েছে। তার একটা ভিডিও ক্লিপ আমি আপনাদের মাঝে দিয়ে দিব। তো ভিডিও ক্লিপটা আপনারা দেখবেন। তো সম্মানিত দেশবাসী, মোহাম্মদ জয়নাল হোসেন ভাই যখন প্রথম দিন আমার কাছে আসলো, তাকে আসলে মানুষকে দেখে তো জাজ করা যায় না, তারপর আমার মনে হলো যে হয়তোবা উনি স্থানীয়। বিশাল দেহের অধিকারী একজন মানুষ, চক্ষু দুইটা অনেক বড় বড়, এরকম বড় বড় চক্ষু, মানে লাল বর্ণের। আমার কাছে যখন আসলো আমি তো ভয় পেয়ে গেছিলাম যে কোনো একটা সমস্যা হয়েছে কিনা, বা আমার দিকে এমন ভাবে আসছে মনে করছি যে আমাকে কিছু একটা বলবে। তো এসে আমার কাছে এসে একদম জীর্ণ শীর্ণ হয়ে বলতেছে যে ভাই, আমার খুব খারাপ অবস্থা, আমাকে একটু দেখেন। আমার চোখ চোখ হলুদ হয়ে গেছে, প্রস্রাব প্রচন্ড হলুদ, খাইতে পারতেছি না, মাথাটা ভার, ঘুম হচ্ছে না। তো আমি ওনার দিকে তাকায় দেখা যাচ্ছে নিশাখোরদের মতো। যাই হোক, আমি এটা বলিনি তাকে, আমি আমার মনে মনে রেখেছি। তো তাকে আমি রোকিয়া করলাম, তার নাম জিজ্ঞাসা করে জানতে পারলাম তার নাম জয়নাল হোসেন। তো আলহামদুলিল্লাহ আমি ওনাকে রুকিয়া করে নিয়ম কারণ বলে ওনাকে আমি লেবু পরে দিলাম, এবং বলে দিলাম আপনি আমার কাছে আসবেন আজকের দিন বাদে আরো 2 দিন। লেবু পড়ার নিয়মটা আমি একটা ভিডিও করব আমি ভাবতেছি, কারণ অনেকেই এটা বুঝতে পারে না, এজন্য উল্টাপাল্টা করে। অনেক লোকই উল্টাপাল্টা করে খাওয়ার কারণে, নিয়ম সঠিকভাবে পালন না করার কারণেও পরিপূর্ণ সুস্থ হয়নি। অনেকেই 2-1 দিন উল্টাপাল্টা করে খেয়েছে, কাজ হয়নি, তখন অন্য জায়গা চলে গেছে বা ডাক্তারের কাছে চলে গেছে। আসলে যাই হোক আপনার রোগ, ডাক্তারেরও ক্ষমতা নাই, আমারও ক্ষমতা নাই, কিন্তু আল্লাহর ক্ষমতা অবশ্যই আছে। আল্লাহর কালামে পাকের ক্ষমতা অবশ্যই আছে। আপনাকে ভালো করার মালিক ওই মহান রব্বুল আলামিন। তিনি ইচ্ছা করলে সবই করতে পারেন। ডাক্তার কখনোই আপনাকে ভালো করতে পারবে না। ডাক্তার হচ্ছে একজন মাখলুক, আমি হচ্ছে একটা মাখলুক। আমরা যে ঔষধ দেই এটা একটা মাখলুক। মাখলুক কখনোই অন্য আর একজন মাখলুকের উপকার করতে পারে না, একটা ওসিলা মাত্র। আল্লাহ তাআলাই ভালো করেন। যাই হোক, জয়নাল ভাই পরবর্তীতে আমার কাছে 2 দিন আসছে। আসার পর 2 দিন ঝেড়ে নেওয়ার পর 3 দিনের দিন বলতেছে যে আলহামদুলিল্লাহ আমি 80% সুস্থ, আর বাকি 2 দিন খেলে আশা করা যায় আমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাব। তখন তাকে আমি বললাম যে ভাই, আমার জন্য দোয়া করবেন, এবং আপনার প্রতিবেশী বা আপনার পরিচিতর মধ্যে কারো সমস্যা থাকলে আমার এখানে পাঠাবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব, ইনশাল্লাহ আল্লাহ তাআলা ভালো করার মালিক। তো আমি আপনাকে একটা অনুরোধ রাখছি, আপনি যদি একটু, আসলে বলা ঠিক হবে কিনা বলতেছে না, আপনি বলেন নির্দ্বিধায়। আমি বললাম আমি তো ফেসবুকে বা ইউটিউবে ভিডিও দেই, তো মানুষ এই ভিডিওগুলো দেখলে অনেকেই রোগীর সাক্ষাৎকার বা রোগী দেখলে আশ্বস্ত হয়, বিশ্বস্ত হয়। তো এই জন্য একটু যদি সাক্ষাৎকার দিতেন। বললো যে অবশ্যই। তখন সে সাক্ষাৎকার দিয়েছে, তার ভিডিও আমি দিয়ে দিব মাঝে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনার আমার এখানে আসার আগে কি সমস্যা হয়েছিল, এখন চিকিৎসা নেওয়ার পরে আপনি কতটুকু ভালো বোধ করতেছেন একটু বলেন। ইনশাল্লাহ আগের থেকে আমার অনেকটাই স্বাভাবিক লাগতেছে, ভালো ভালো লাগতেছে। জি, আজকে 3 দিন না? আজকে 3 দিন লেবু বড়া দিয়েছিলেন, লেবু বড়া খাইছি, আর আপনার কাছ থেকে যারা নিচ্ছি। আগে কি সমস্যা হয়েছিল? মাথা ভাল লাগতো, মাথাটা আমার পাতলা লাগে, যাক আলহামদুলিল্লাহ। এই শরীর জ্বালা পোড়া করতো। ঠিক আছে, ইনশাল্লাহ ভালো মনে ঠিক হচ্ছে। আছে। যাক, বাকি 2 দিন একটু ঠিক মতো নিয়ম মতো খাবেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাইলে সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা দেখবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।